বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরে ফের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ রয়েছে। গতকাল ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকলেও আজ কিছুটা পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবারও এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি ত্রিপুরা, পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। তো বন্ধুরা, এই নিম্নচাপটি এখন কোথায় রয়েছে, নিম্নচাপটি কি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 22শে ডিসেম্বর রবিবার, আজকের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আমরা দেখে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি অফিসিয়ালিভাবে বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরীয় নিম্নচাপটি কোন পথে অগ্রসর হবে, এর জেরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হবে, সেই বিবৃতি আমরা আগে এই ভিডিওটিতে ডিটেলস আমরা জেনে নেব, তারপর আবারও আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো আসুন আমরা সেই বিবৃতিতে অর্থাৎ অফিসিয়াল নোটিশে চলে যাই। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে পরিষ্কারভাবে বলা রয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেও উধাও কনকনে ঠান্ডা, বরং শীতের মরশুমে ঝমঝমিয়ে বৃষ্টি দেখল বাংলা। শনিবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে রবিবারও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ রয়েছে, অর্থাৎ নেই বলেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল কিন্তু হবে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা, কিন্তু ফের 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন সূক্ষ্মই আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট একটি নিম্নচাপ রয়েছে তামিলনাড়ু উপকূল থেকে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে সেটি, যার জেরেই বাংলাতে বৃষ্টির এই ভ্রুকুটি। রবিবারও আকাশ কিন্তু মেঘলা থাকবে। তো আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি সমস্ত কিছু মিলে যাচ্ছে। তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে উধাও হয়ে গিয়েছে কনকনে শীত। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে তবেই ফের জাঁকিয়ে শীত পড়তে পারে বাংলায়। তো বুঝতে পারছেন এখনও পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝার যে কারণ, সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এখনও পর্যন্ত আমাদের বঙ্গে রয়েছে, যার জেরেই কিন্তু শীত উধাও হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে অর্থাৎ এই বৃষ্টিপাতের ভ্রুকুটিটা যখন চলে যাবে তখনই কিন্তু আবারও আমরা কিন্তু কনকনে শীত উপভোগ করতে পারবো। তো আসুন আমরা এবার সরাসরি লাইভ আপডেটে চলে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কবে, কোথায় কোথায় রয়েছে, কোন কোন জেলায় রয়েছে, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তো আমরা আবারও লাইভ আপডেটে চলে এসেছি। এবার সরাসরি বৃষ্টি বজ্র মোডে গিয়ে আপনাদেরকে আমরা পরিষ্কার দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকেই যেমনটা আমরা দেখতে পেরেছিলাম উপগ্রহ চিত্রে মেঘলা আকাশ রয়েছে। যারা দক্ষিণবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে, কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল কিনা সেটাও আপনারা জানাবেন। তো সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরাতে দেখতে পারছি না। গতকালই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 22 তারিখ 23 তারিখ সম্পূর্ণরূপে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ কোনোরূপ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারবো না। আজকে এবং আগামীকাল সোমবারও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 24 তারিখ যখন আমরা 24 তারিখের আপডেটে দেখব তখনই দেখতে পারবো 24 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি কিন্তু শুরু হবে, কেননা নিম্নচাপটি আবারও কিন্তু কামব্যাক করবে, অর্থাৎ উত্তর দিকে অগ্রসর হবে, যার জেরে
ছেড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কাকিন্দা, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর, রায়গাদা, এদিকে ওড়িশা, অন্ধ্র উপকূলের দিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। শুধুমাত্র ওড়িশা বা অন্ধ্র নয়, আমাদের পশ্চিমবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ মঙ্গলবার দিন। অর্থাৎ 24 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশ এবং ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো 24 তারিখ। অর্থাৎ 24 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলা, কলকাতা সংলগ্ন সমস্ত জেলা, পাশাপাশি খুলনা, বরিশাল, বাংলাদেশের দক্ষিণের জেলা, এমনকি ত্রিপুরাতেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 25 তারিখে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সবথেকে যে বেশি বৃষ্টি সেটা ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আমরা লক্ষ্য করতে পারবো 24 এবং 25 তারিখ। তাছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা এদিকে ত্রিপুরা বা পাশাপাশি মণিপুর, মিজোরাম, অসম এদিকে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন 25 তারিখের পর 26 তারিখেও মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার। 28 তারিখ, 29 তারিখেও কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই। 30 তারিখে যদি দেখি, এমনকি লাস্ট 31 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দিকে নেই বললেই চলে। একদম পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা লাস্ট আপডেট অনুযায়ী মেঘবালা করেও দেখাচ্ছি কোনো মেঘ থাকছে কিনা। দেখতে পাচ্ছেন একদম কোনোরূপ মেঘ নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গ গোটা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জায়গায় আকাশ পরিষ্কার। অসম জুড়ে আকাশ পরিষ্কার, বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার, ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু আমরা আকাশ মূলত পরিষ্কারই দেখতে পাচ্ছি। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার বুঝতে পারছেন যে শুধুমাত্র 24-25 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তার পরবর্তীতে আবার কিন্তু যথারীতি আকাশ পরিষ্কারই থাকবে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এদিকে ওড়িশা কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র আমরা অন্ধ্র উপকূলে কিছুটা হালকা পশলা বৃষ্টি দেখতে পারবো এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি 23 তারিখে যখন নিম্নচাপটি আবারও উপকূলের একদম কাছে এসে পৌঁছে যাবে, অর্থাৎ আগামীকাল যখন আরও উপকূলের কাছে এসে পৌঁছবে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যখন এটা আবারও উত্তর দিকে অগ্রসর হবে, তাই 24 তারিখে আমরা ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পারছি। তো বুঝতে পারছেন একদম সরাসরি আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বৃষ্টিপাতের যে আপডেট ছিল সেটা আপনাদের একদম সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম এবং তাপমাত্রা নিয়ে যেটা আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবেন আজকের যে তাপমাত্রা বিশেষ করে কলকাতায় 27 ডিগ্রির ঘরে রয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধরতে পারেন আপনারা 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে। হঠাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী, গতকালকে অনেকটাই নিম্নমুখী ছিল কেননা বৃষ্টিপাত চলছিল, আজকে কিন্তু হঠাৎ করেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। এদিকে মালদার দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন 24-25 ডিগ্রি রয়েছে। অসমের তেজপুর, গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় 23 থেকে 24, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ দেখতে পাচ্ছেন 25-26 ডিগ্রি রয়েছে। ঢাকা 26 থেকে 27 ডিগ্রি ঘরে থাকবে। খুলনা, বরিশাল, চিটাগাং দেখতে পাচ্ছেন, মহেশখালী এই সাইডে তো 28-29 ডিগ্রি দেখতে পাচ্ছি। ত্রিপুরার তাপমাত্রা যদি আপনারা দেখেন 26 থেকে 27 ডিগ্রির ঘরেই রয়েছে। তো বুঝতে পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কুয়াশাচ্ছন্ন আকাশ কতটা থাকতে পারে সেই আপডেটে আপনাদেরকে দিয়ে দেব। অর্থাৎ আগামীকাল সকালে কোথায় কেমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে আসুন আমরা কুয়াশা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দক্ষিণবঙ্গে কতটা কুয়াশা পড়তে পারে, উত্তরবঙ্গেই বা কতটা পড়বে। তো আমরা এখানে যদি কুয়াশায় যাই তাহলে লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গে আগামীকালকে সেভাবে কিন্তু কোনো রকম কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি না। একদম পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। রাতের দিকে, আজ মাঝরাতের দিকে যদি আমরা দেখি, মাঝরাতের দিকেও পরিষ্কার আকাশ থাকবে, কুয়াশাচ্ছন্ন আকাশ নেই বললেই চলে। উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি থাকবে, অসমের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে। বাংলাদেশের পূর্ব দিক, শিলচর, ত্রিপুরার দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। তাছাড়া মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আপনারা বলতে পারেন। তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।